আল্লাহ তার দয়াকে ১০০ ভাগ করেছেন। তার মধ্যে ৯৯ ভাগ তিনি নিজের কাছে রেখে দিয়েছেন আর পৃথিবীতে ১ ভাগ নাজিল করেছেন। এই ১ ভাগের কারণেই তার সৃষ্টিগুলো একে অন্যের উপর দয়া করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকের ভিডিওর শুরুতেই রান্নাবান্না থাকছে। তো আজকে রান্না করছি মিষ্টি কুমড়া ভাজি আর ফুলকপি আলু দিয়ে মাছ তরকারি, সাথে করব লট্টে শুটকি ভুনা। তো ৩টা আইটেম না হলে আসলে খাওয়া দাওয়া ভাবে হয় না। আর আমরা দুপুরে একবারই রান্না করি রাতের সহ। রাতে আর এক্সট্রা করে রান্না বান্নার কোনো চিন্তা করতে হয় না, শুধু ভাত রান্না করি। তো রান্না বান্না শুরু করে দিয়েছি, দেখতে থাকুন পুরো ভিডিও। আর এইদিকে আমাদের নিচতলায় এক ভাইয়া থাকে। তো সেই ভাইয়ার সাথে আমার ছেলে বাইকে চড়ে ঘুরতে যাওয়ার ভীষণ বায়না ধরেছে, আর এই ভাইও না করেনি। তো ভাইয়ার ওয়াইফ মানে আমাদের আপু, তারা দুইজন মানে তারা হাজব্যান্ড ওয়াইফ দুইজন, বাচ্চাদের প্রতি তাদের এত পরিমাণ ভালোবাসা, মানে যে কোনো ছোট বাচ্চা কাচ্চা তারা খুব আদর করে আর তাদের সাথে বাচ্চারাও এত সুন্দরভাবে মিশে যায়। তো আপুই চাচ্ছিল যে তার হাজব্যান্ড যেন বাচ্চাগুলোকে নিয়ে একটু ঘুরে আসে, আর আমিও না করিনি, যেহেতু আমাদের পরিচিত। আর সে কারণে আজকে ওদেরকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছে, বেশিক্ষণ না, অনলি 5 মিনিটস তারা ঘুরবে। তো ঘুরে টুরে সুন্দরভাবে চলেও এসে গেছে। তো বেশি দূরেও যায়নি, কাছেই ছিল। তো আসলে সৃষ্টির প্রতি দয়া যে আল্লাহ দিয়েছেন, একটু আগে বললাম, এইটাই আসলে মানুষের ভালোবাসা, এটা ভিতর থেকে আসে, আল্লাহর প্রদত্ত। আর এখানে লট্টে শুটকির জন্য প্রসেসিং করে নিয়েছি। শুটকি, তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে রান্নাবান্না হবে। আর শুটকির প্রতি তো মানুষের এমনিতে একটু ভালোবাসা কাজ করে, কারণ কি জানেন, যতই মাছ মাংস গরু মুরগি খান, হ্যাঁ, শুটকি থাকলে না 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। তো মিষ্টি কুমড়া ভাজিটা প্রায় হয়ে গেছে। আর মিষ্টি কুমড়াতে চিংড়ি মাছ আরও বেশি হলে ভালো হতো, তো আজকে চিংড়ি নাই। আর আমার আব্বু হার্টের পেশেন্ট, যার কারণে চিংড়িটা ওভাবে খাওয়া হয় না। আর একজনকে বাদ দিয়ে পরিবারের সবাই খাওয়াটা আসলে ভাবে হয়ে ওঠে না। আর এই যে দেখেন, আমি লট্টে শুটকিটা সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচের সাথে একসাথে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এদিক দিয়ে তরকারিতে বলকও চলে এসেছে, কষায় নিচ্ছি ফুলকপি বেগুন আর আলু দিয়ে। তো নতুন আলু ফুলকপি এগুলো তো সেই শীতকালীন সবজি, রান্না করলেও অন্যরকম একটা টেস্ট কিন্তু পাওয়া যায়। আর এখন তো সব সবজি সব সারা বছরই থাকে, ফুলকপি বলেন, তারপর সিম বলেন, সব কিছুই কিন্তু সারা বছরই থাকে। তারপরেও শীতকালে যেই খাবারটা ফ্রেশভাবে খাওয়া যায়, অন্য সিজনে আর এই টেস্ট পাওয়া যায় না। তো রান্নাবান্না হতে থাকুক, আপনাদেরকে বলি, আমার ছোট বোন এসেছে আর বড় বোন কিন্তু এখনো আসেনি। আমরা 3 বোন, আর এখন মোটামুটি ভালোই শীত, যে কারণে আমার বড় বোনকে আমরা অনেকবার আসতে বলছি, ও নিজেও আসতে চাচ্ছে। কিন্তু যদি বাচ্চার ঠান্ডাটা বেড়ে যায়, মানে মোটামুটি বাবুরও কিছু ঠান্ডার সমস্যা আছে, যার কারণে আসলে ও নিজে থেকেই চাচ্ছে না যে এই শীতের মধ্যে আর এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করতে, আর সে কারণেই ও আসবে না। তো আমি এবং আমার ছোট বোন ভাবলাম যে তাহলে একটু বাবুটাকে দেখে আসি। অনেক দিন হয়ে গেছে, শুধু মোবাইলে দেখছি, ভিডিও কলে দেখছি, কিন্তু মনে শান্তি পাচ্ছি না, মনে হচ্ছে চোখের দেখা একটাবার দেখে আসি। তো আমি আর আমার ছোট বোন কিছুক্ষণ পরেই মানে সন্ধ্যার দিকে আমার বোনের বাসায় যাব। বোনের বাসায় গিয়ে কি কি করি দেখতে হলে নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকুন। তো এই দিক দিয়ে দেখুন আমার রান্নাটাও শেষ। আর আমি মিষ্টি কুমড়াতে একটা টিপস ব্যবহার করেছি, সেই টিপসটা হচ্ছে মিষ্টি কুমড়াতে আমি চিনি অ্যাড করেছি। চিনি অ্যাড করার কারণে এই ভাজিটা বহুগুণে টেস্ট বাড়িয়ে দিবে। আর দেখুন কি সুন্দর কালার এসেছে ভাজিটার। আর এই যে আমার রান্নাবান্নাও শেষ, আর এখন কিন্তু দুপুর টাইম। তো মিষ্টি কুমড়া ভাজি আর মাছ তরকারিটা আমার হয়ে গেছে। আর এই দিক দিয়ে লট্টে শুটকি ভুনাটা এখনও চুলায়। ভেবেছিলাম যদি গ্যাস চলে আসে তাহলে আর সিলিন্ডার ব্যবহার করব না, কিন্তু গ্যাসের এখন পর্যন্ত কোনো খবর নাই। তো এদিক দিয়ে আমি আমার বোনের মেয়ের জন্য, আমাদের বড় ভাগ্নির জন্য স্কুল ড্রেস তৈরি করে নিচ্ছি।
আর এখন যেহেতু জানুয়ারি মাস আর পুরোপুরি ক্লাস এখনও শুরু হয় নাই, কারণ বই আসে নাই ঠিকঠাকভাবে, যার কারণে ড্রেসটাও আমি আস্তে ধীরেই বানিয়ে নিচ্ছি। আর টুকটাক সেলাই পাড়ার কারণে আর আমাদেরকে দর্জি বাড়িতে যেতে হয় না। আর তাই বোনের মেয়ের স্কুল ড্রেসের দায়িত্বটা আমার কাঁধে এসেই পড়েছে। তো আমি চেষ্টা করছি সুন্দরভাবেই তৈরি করার জন্য। আর আমাদের এই মেশিনটার বয়স কিন্তু অনেক, 93 কি 94 সালের মেশিন। আর আমার মায়ের হাতের প্রত্যেকটা জিনিস এখন পর্যন্ত খুবই যত্নে আছে। আর আমি এদিকে বেল্ট তৈরি করে নিয়েছি। তো এই মেশিনটা এখন পর্যন্ত কোনো রকম মেকানিককে দেখাইতে হয় নাই, এত ভালো সার্ভিস দিয়েছে। মাঝে মাঝে সেলাই কুঁচকে যায়, সেলাই ঠিকভাবে হয় না, তারপরেও একটু তেল দিলে, একটু রোদে দিলে আলহামদুলিল্লাহ ঠিকঠাক হয়ে যায়। তো বেল্ট এবং ক্রস বেল্ট দুইটাই আমার তৈরি করা শেষ। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে ফ্রকটা আমি কেটে নিয়েছি সেটা। তো এটা একটা গোল ফ্রক হবে, বডি হবে, কুচি হবে। তো আমি আসলে চেষ্টা করেছি মোটামুটি ভালোভাবেই বানানোর। তবুও যে বললাম মেশিনে একটু একটু সেলাইয়ের সমস্যা হয়। তো যেহেতু এখনকার বাচ্চারা হিজাব ব্যবহার করে, তো হয়তোবা গলায় সেলাই করাতে আমার একটু সমস্যা হবে, গলার ফিনিশিংটা ঠিকভাবে আসবে না, আর হিজাবের নিচেই থাকবে, অতটা হয়তোবা বোঝা যাবে না। তবে আমি চেষ্টা করছিলাম মোটামুটি ভালোভাবেই করার। আর এখন বর্তমানে সেলাই মেশিন, যারা সেলাই মেশিনে কাজ পারে তাদের কিন্তু খুবই একটা প্লাস পয়েন্ট, কারণ যেই টাকা দিয়ে আপনি একটা 3 পিস কিনবেন আপনার মজুরি কিন্তু অর্ধেক চলে যায় দর্জি বাড়িতে। সো কি বলবো আর, এদিক দিয়ে আমার লুটে ভুনাও শেষ। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আগামী ভিডিও অপেক্ষায় থাকুন, কিছুক্ষণ পরে চলে যাব বোনের বাসায়। আর দুপুরে রান্নাবান্না শেষ, নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।